মি ফাইনাল রাউন্ডে কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে? হ্যাঁ বলছি ওয়েট করুন। দেখুন মিস্টার আগরওয়াল আপনাদের জন্য রেফার করেছেন, কিন্তু তা বলে তো দুম করে আমরা নিয়ে নিতে পারি না। না একদম। কিন্তু আমার কাছে তো এখান থেকে ফোন গিয়েছিল। হ্যাঁ এখান থেকে ফোন গিয়েছিল, তার মানে এই নয় যে আপনারা সরাসরি ফাইনাল রাউন্ডে কমপ্লিট করবেন। এক্স্যাক্টলি। তাহলে আপনাদের একটা পরীক্ষা দিতে হবে। হ্যাঁ একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় যদি আপনারা পাস করেন তারপরে আমরা ভেবে দেখব। পরীক্ষা? কি পরীক্ষা? আগে আপনারা তো এটা ঠিক করুন যে পরীক্ষাটা দিতে আপনারা রাজি আছেন কিনা। হ্যাঁ রাজি, আমরা রাজি। ঠিক আছে তাহলে গিয়ে বসুন, আমরা ডেকে নেবো। যান। দিদি ভাই চলে এলে যে? ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? দিদি ভাই কি পরীক্ষা? জানি না, বলেনি এখনো। মা বলছি যে খুব কঠিন কিছু দেবে নাকি? বাবুকে টেনশন করো না, যাই হোক না কেন রান্না সংক্রান্ত কিছু হবে। আরে নীল, আমার কি মনে হচ্ছে জানিস তো, একটা চক্রান্ত চলছে, হারানোর জন্য একটা কনস্পিরেসি চলছে দিদি ভাই, জানো? বাজে কথা বলো না তো বৈশালী। ওদের কি দিদির সাথে কোনো শত্রুতা আছে যে চক্রান্ত করবে? অবশ্য হ্যাঁ, পরীক্ষা নিয়ে আমি ভাবছি না। সে যে পরীক্ষাই দিক না কেন, আমার দিদি পরীক্ষা দেওয়ার জন্য সবসময় রেডি। আর এত প্রবলেমই তো হতো না যদি সেমিফাইনালে দিদি একা আসতো। নেহাত সেদিন দিদির শরীরটা খারাপ হলো আর ওই অন্ডাপিটা একা এসেছিল। ও তুমি খুব লাকি, তাই না? চলো আমার সঙ্গে ফার্স্ট রাউন্ডটা খেলবে। দিদি স্টার্টিং রাউন্ড খেলবে। আমি কেন ভয় পেয়ে গেলে? তাহলে ওর সাহসের তো একটু কদর করো, যে সেদিন একা অন্তত লড়তে এসেছিল। তা না, আচ্ছা তোমরা এই করার জন্য এখানে এসছো? অদ্ভুত ব্যাপার। ওকে মিস্টার গোমস, আপনি নামটা অ্যানাউন্স করে দিন। Mrs. Indrani Sen Sharma and Mrs. Lobongo Sen Sharma from Victoria Hotel. দিদি ভাই ডাকছে, যাও বেস্ট অফ লাক। একদম মাথা গরম করো না, মাথা ঠান্ডা করে যাও। চলো লবণ। আর একটা কথা, তুমি যত উপরে উঠবে দেখবে তোমার পেছনে লোকে তত কথা বলছে, কিন্তু কথাগুলো এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবে। আমি তাই করি। চলো। মিস্টার সেন শর্মা, আপনাদের প্রথমে চোখগুলো বেঁধে দেওয়া হবে। রাইট। আর এই টেবিলের ওপরে ঢাকা দেওয়া কতগুলো রান্নার সরঞ্জাম আছে, সেগুলো টাচ না করে, মুখে না দিয়ে, কেবলমাত্র সুখে বলতে হবে এগুলো কি। ওকে ওকে। ম্যাডাম একটু চোখগুলো বেঁধে। কি এই চোখ বেঁধে দিচ্ছে কেন? চোখ বেঁধে আবার কি পরীক্ষা হবে? মনে রাখবেন আপনাদের হাতে সময় মাত্র 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে সব কটার নাম বলতে হবে, ঠিক আছে? ইয়োর টাইম স্টার্টস নাও। মিস্টার গোমস, ধরুন, আপনি ওনাদের নাকের সামনে ধরুন। নাকের সামনে ধরুন, ওনারা বলবেন করতে। ও আচ্ছা, তাহলে ওই যে চোখ বাঁধা অবস্থায় না শুধু গন্ধ শুকে বলতে হবে যে ওগুলো কি আইটেম আছে, বুঝতে পেরেছো? এটা সয়া সস। গুড, নেক্সট। এটা শাহি মরিচ। ওকে গুড, একদম। আর মাত্র 3টে বাকি আছে। পরেরটা। এটা ঠিক বুঝতে পারছি না। মা আমি একবার দেখবো। তুমি দেখো ওনাকে দেখান। আর মাত্র 1 মিনিট আপনাদের হাতে। বেগুন বড়া। ওকে গুড, আর দুটো। লবঙ্গ টেনশন করো না, ভালো করে গন্ধটা নাও, নিয়ে দেখো কি এটা। মা এটা মধু।
একদম ঠিক। আর একটা মাত্র বাকি আছে, বলতে পারলেই কিন্তু আপনারা ফাইনালে চলে যাবেন। প্লিজ বলুন। লবঙ্গ যা দেবে সেটা কিন্তু ভালো করে শুকে দেখবে। তুমি পারবে, এটাও পারবে। দিয়েছেন? কুইক। দিয়েছেন? টেন সেকেন্ডস মোর। লবঙ্গ তাড়াতাড়ি বলুন। মা এটা আমার খুব চেনা জিনিস, খুব চেনা। চেষ্টা করো ভালো করে স্মেলটা নাও, ভালো করে গন্ধটা নাও। 7 6 5 4 লবঙ্গ চেষ্টা করো। 3 2 মা কাঠ কয়লা। আপনারা একদম ঠিক বলেছেন। কংগ্রাচুলেশন। ইয়েস, আপনারা দুজনেই ফাইনাল রাউন্ডে চলে গেলেন। ইয়েস, কংগ্রাচুলেশন। হে ঠাকুর, হে ঠাকুর, জিতে দাও আমার লবঙ্গকে, আমার ও গিন্নিমা, কি হলো বৃহস্পতি? তুমি হাসছো কেন? আমার ঘরে ভয় একদম পেটের ভেতরে হাত পা সিঁড়িয়ে যাচ্ছে, লোম খাড়া হয়ে যাচ্ছে, আর তুমি হাসছো? ভয়? হ্যাঁ। কিসের ভয়? মা, ওদিকে কি হচ্ছে না হচ্ছে কিছু তো বুঝতে পারছি না, ভাবনা চিন্তা হয় না, তুমি বলো। আরে বাবা, চিন্তার কিচ্ছু নেই। কি বললে গিন্নিমা? হ্যাঁ গো, চিন্তার কিছু নেই? হ্যাঁ, আরে বলছি তো চিন্তার কিচ্ছু নেই। চিন্তার কি আছে? আমি জানি ওরা জিতে ফিরবে। জিতে ফিরবে? ঠাকুর, ঠাকুর তাই যেন হয়। ঠাকুর, আমার লবঙ্গটাকে এবারে জিতিয়ে দাও, এই ফাঁড়াটা কাটিয়ে দাও ঠাকুর, আমার লবঙ্গকে জিতিয়ে দাও। আমি নিশ্চিন্ত হয়ে বাড়ি থেকে চলে যেতে পারি, জানো, নিশ্চিন্ত। কি বললে? চলে যেতে পারি? হ্যাঁ, কতদিন থাকবো গিন্নিমা? লবঙ্গ জিতে ফিরে এলে আমি চলে যাব। কোথায় যাবে? আরে তোমার কি মনে হয় লবঙ্গ তোমাকে এইভাবে এখান থেকে যেতে দেবে? সেই জন্যই তো বলছি, ওসব চিন্তা মাথা থেকে একেবারে বার করে দাও। তার চাইতে যা করছো তাই করো। ঠাকুরের কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করো যাতে লবঙ্গরা জিতে ফিরে আসতে পারে। কেমন? হে ঠাকুর, আমার লবঙ্গটাকে জিতিয়ে দাও ঠাকুর। আজকে আপনাদের ফাইনাল রাউন্ড। আপনারা যা কিছু রাঁধবেন সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনারা ফাইনাল রাউন্ডে যেগুলো রান্না করবেন সেগুলো হবে ফিউশন ফুড। ফিউশন রান্না কি মা? আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাকে বলে দিচ্ছি, আর শুনিনি। আর এই ফিউশন ফুড করার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো সব পাশের ঘরে আপনারা পেয়ে যাবেন। কিভাবে তাকিয়ে আছে দেখো, কিছুই বোধহয় বুঝতে পারছে না। পাশের ঘর থেকে আপনারা ইনগ্রেডিয়েন্টস নিয়ে এসে রান্না শুরু করে দেবেন। খালি একটা জিনিস মনে রাখতে হবে যে এই ইনগ্রেডিয়েন্টস আনার জন্য আপনাদের হাতে থাকবে মাত্র 5 মিনিট সময়। 5 মিনিটের মধ্যে ওই ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে এসে আপনারা রান্না শুরু করবেন। এই 5 মিনিট পরে আর কাউকে কোনো জিনিস আনতে দেওয়া হবে না। ক্লিয়ার? ওয়েল, এবার আপনারা নিজেরা আলোচনা করে ঠিক করে নিন যে আপনারা কিভাবে রান্না করবেন। আমরা আপনাদের বলে দেব যে কি কি রান্না হবে। এক্স্যাক্টলি। দেখো, ফিউশন রান্নাটা কি সেটা তোমাকে আমি আগে বুঝিয়ে দিই। ফিউশন রান্না হলো মানে ধরো কিছু দেশি রান্না আর বিদেশি রান্নার সংমিশ্রণে নতুন কিছু একটা তৈরি করা, বুঝতে পেরেছো? মানে ধরো ফ্রাইড রাইস বা বিরিয়ানি করছো, সেটা তুমি মাংস না দিয়ে, ধরো তুমি মাছ না দিয়ে তুমি ইলিশ মাছ দিয়ে দিলে। কিন্তু সেটা কি ধরনের খাবার না? আরে যে ধরনের হোক, তোমার টেনশন করে লাভ নেই, এটা আমাদের করতে হবে, বুঝতে পেরেছো? আর 3টে রান্না করতে হবে। একটা হচ্ছে ওই মানে আসল খাবার আগে একটা টুকটাক কিছু খায় না, সেটা আসল খাবারের একটা কিছু পদ রান্না করতে হবে। আর ওই শেষে মিষ্টি মুখ করে একটা খাবার শেষে সেরকম একটা করতে হবে। দেখো, তুমি তো দেশি রান্না জানো। হ্যাঁ মা, জানি তো। আর আমি বিদেশি রান্না জানি। আমি আমাদের দুজনের রেসিপি মিলিয়ে নতুন কিছু একটা করব। তুমি এক কাজ করো, তুমি একটা করে দেশি খাবারের নাম বলতে থাকো, আমি একটা করে বিদেশি খাবারের নাম বলতে থাকি। তারপরে দেখবো কোনটাকে মিলিয়ে ঝুলিয়ে নতুন কিছু একটা করা যায়। বলো একটা কিছু বলো তুমি, অন্য ধরনের কিছু রান্না। আচ্ছা শোনো, বলছি লবঙ্গ আর দিদিভাই ওরা কি বলছে বলো তো নিজেদের মধ্যে? বুঝতে পারছি না।
বলছি আজকে একটা কাণ্ড হবে বলে মনে হচ্ছে, বুঝলি? আচ্ছা, ওই রান্না ওরা করবে কি করে বলতে? অ্যাটেনশন প্লিজ। শুনুন, এই ইনগ্রেডিয়েন্টস আনার জন্য আপনাদের হাতে সময় থাকবে মাত্র 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে ইনগ্রেডিয়েন্টস এনে আপনারা রান্না শুরু করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, একবার ইনগ্রেডিয়েন্টস আনার পর দ্বিতীয়বার আবার যাওয়া যাবে না। যা আনবেন তাই দিয়েই রান্নাটা করতে হবে। সুতরাং যা আনতে হবে আপনারা একবারে আপনাদের পছন্দ মতো ইনগ্রেডিয়েন্টস নিয়ে চলে আসবেন। রাইট? রেডি আপনারা সবাই? অ্যান্ড ইউর টাইম স্টার্টস নাও। জান